ধারা দেখিয়েছে। ঢাকার পরে সবচেয়ে বড় প্রতিরোধ হয়েছিল চট্টগ্রামে, এবং আলহামদুলিল্লাহ চট্টগ্রামের প্রত্যেকটা জায়গায় সংগ্রামে আমরা দৃঢ়প্রতিজ্ঞ ছিলাম, আমরা ঐক্যবদ্ধ ছিলাম, আমরা সবাই শৃঙ্খলিত ছিলাম এবং নির্দিষ্ট একটি ছকের মধ্যে আমরা আন্দোলন করেছি। ঢাকাতে আন্দোলনের শহীদ সংখ্যা বেশি, কিন্তু চট্টগ্রামের আন্দোলনে আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে প্রতিরোধ করতে হয়। চট্টগ্রামের 16 তারিখ যখন সন্ত্রাসী রনি দাস সন্ত্রাস বাহিনী নিয়ে 10টায় আমাদের 16 স্টেশন দখল করেছিল, আমরা আমাদের আন্দোলনের পরিকল্পনা চেঞ্জ করে বিকাল 3:15-তে আমাদের আন্দোলন মুরাদপুর মোড় থেকে শুরু করেছিলাম। আমার সহযোদ্ধা সাগর এখানে বলেছেন আমরা কিভাবে আমাদের আন্দোলনের গতিপথকে চেঞ্জ করেছি। মুরাদপুর যখন শহীদ ওয়াসিম শহীদ হলো, আমরা যখন মুরাদপুরে 3:15-তে আমাদের আন্দোলন শুরু করব প্রস্তুতি নিচ্ছি, এই মুহূর্তে আমাদের উপরে হামলা হয়, আমাদের উপরে অগ্নি অস্ত্র ধারালো অস্ত্র নিয়ে হামলা করে, এবং সেখানেই আমাদের শহীদ ফয়সাল আহমেদ শান্ত লুটিয়ে পড়ে কোন এক ঘাতকের এক গুলিতে। সম্মানিত উপস্থিতি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাইয়ের পরে আমাদের জুলাইয়ের প্রশাসন এখন পর্যন্ত সেই অস্ত্রগুলোকে সব উদ্ধার করতে পারে না। এরা জুলাইয়ের যোদ্ধা হিসাবে আমার জন্য মনে হচ্ছে আমাদের জন্য ব্যর্থতা, আমাদের জন্য দুর্ভাগ্যজনক। সেদিন 16 শহর রেল স্টেশন থেকে যে আন্দোলন শুরু হওয়ার কথা ছিল, সেই আন্দোলন মুরাদপুরে শুরু হয়েছিল। আমরা চট্টগ্রামের সকল জনতা সেই দিন আওয়ামী ফ্যাসিবাদের হাসিনার সকল প্রেতাত্মাদের চট্টগ্রাম থেকে প্রতিহত করেছিলাম, এবং চট্টগ্রামের সেই সাহস সারা বাংলাদেশের মানুষের সাহসকে সঞ্চার করেছে। চট্টগ্রামের বহদ্দার হাটে আমাদের ভাইদের উপরে পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাসীরা যেভাবে সংঘবদ্ধভাবে গুলি করেছে, এবং সেই দিনের 18 জুলাইয়ের ঘটনা এমন হয়েছিল যে কোনো ভাইকে যে মেডিকেলে নিয়ে যাবে তেমন পরিস্থিতি ছিল না। চিকিৎসা চলমান, ওষুধ চলে, তারপরে আমরা এমআরআই করতে হয়, বিভিন্ন টেস্ট দিতে হয়, কিন্তু তাদের যে আর্থিক সহায়তা সরকার করতে চাইছে 1 লক্ষ, কিন্তু অনেকে দেখা যাচ্ছে 20 লক্ষ খরচ হয়েছে, এমনকি 30 লক্ষ খরচ হয়েছে, কিন্তু 1 লক্ষ সরকারি সহায়তা দিয়ে 20 লক্ষ খরচ চালানো তার পক্ষে সম্ভব হয় না। মেডিসিন, পরীক্ষা, তাহলে এই ক্ষেত্রে আহতরা যারা বেশি গুরুতর আহত তাদের খুব সমস্যা হয়ে যাচ্ছে, এবং ইভেন কি যে একজন সংসারে একজন ব্যক্তি আহত হয়েছে তার পরিবার চলতে কষ্ট হয়ে যায়। স্পেসিফিক যারা ভালো হয়ে গেছে তাদেরগুলো আলাদা, কিন্তু যারা এখনো চিকিৎসা চলমান তাদের ব্যাপারে রাষ্ট্র এখনো আমার মনে হচ্ছে একটু অবহেলা করতেছে। গুরুতর তালিকার ভিত্তিতে যারা বেশি আহত, যাদের চিকিৎসা চলমান এবং যাদেরকে বিদেশে যেতে হবে তাদেরকে স্পেসিফিক আইডেন্টিফাই করা হয়।